আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। এক নারী লিস্পু, আওয়ামী নেতার নাম সালমান এফ রহমান, যত নারীর সাথে অবৈধভাবে রাত কেটেছে এবং নারী কেলেঙ্কারির তথ্য ফাঁস। এবং সবশেষ জানিয়ে দেব, ভারতে পাওয়া ছাত্রলীগ নেতা পান্নার লাশ ভারতের পুলিশ বলল তাকে শ্বাসরুদ্ধকর করে হত্যা করা হয়েছে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমানের নারী কেলেঙ্কারির তথ্য ফাঁস হয়েছে। জাকিয়া তানজিন নামক টেলিভিশন ব্যক্তিত্বের সঙ্গে সালমান এফ রহমানের ঘনিষ্ঠতার তথ্য সংবলিত একটি ভিডিও বার্তা সম্প্রতি প্রকাশ করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ও ফেসবুক পেজে। ওই ভিডিওতে বলা হয়, টিভি উপস্থাপক জাকিয়া তাজিনকে দেখে লোলুপ দৃষ্টি দেন সালমান এফ রহমান, ছলে বলে তাকে কাছে টেনে নেন। অন্যদিকে তাজিনও নিজের স্বামীকে দূরে ঠেলে ওঠেন সালমানের প্রিয়জন। বাইরে ভেতরে সম্পূর্ণ বিপরীত রূপ সালমান এফ রহমানের। তার টের পেয়েছেন ইডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ আল মনির। সালমান এফ রহমান কেড়ে নিয়েছেন তার স্ত্রীকে, কেড়ে নিয়েছেন তার অনেক ব্যবসা বাণিজ্য। জানা যায়, হাজার হাজার কোটি টাকা খিলাপি ঋণ এবং শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য বিখ্যাত সালমান এফ রহমান এবার বেরিয়ে এলো তার নারী লিস্পু চরিত্র। শফিউল্লাহ আল মনির ওই টিভি চ্যানেলকে জানান, সালমান এফ রহমানের সঙ্গে তাজিনের একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু সবাই বলে তাদের মধ্যে আইনগত কোনো বৈধ সম্পর্ক ছিল না, কিন্তু তাদের মাঝে বাজে সম্পর্ক ছিল। সেই সম্পর্কের ইফেক্ট পড়ে আমি এবং আমার বেবি সন্তান এর ওপর। টেলিভিশন অনুষ্ঠানের সূত্রে সালমানের সঙ্গে পরিচিত হয় মনিরের স্ত্রী তাজিনের। সালমান তাজিনের অনৈতিক সম্পর্কের গুঞ্জন তাদের কাছের মানুষদের কাছে শোনা যেত। তাজিনকে তালাক দিতে মনির রাজি না হয় সালমানের গুপ্ত বরিতা বের হয়ে আসে। শফিউল্লাহ আল মনির বলেন, সালমান এফ রহমান আমায় ডেকে নিয়ে তার অফিসে এবং সেখানে গিয়ে 48 ঘন্টার মধ্যে তাজিনকে ডিভোর্স দেওয়ার কথা বলে এবং সেখানে 300 টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করতে বলে, যেখানে লেখা ছিল, আমি আমার কোম্পানি বা প্রপার্টি আমি ক্লেম করতে পারবো না, আমার ওয়াইফের নামে সোশ্যাল মিডিয়া কিংবা টেলিভিশনের কোনো কমপ্লেন করতে পারবো না, আমার ছেলের কাস্টডিও চাইতে পারবো না। তখন আমি জানতে চাই আমার অপরাধ কী? আমার তো হাজব্যান্ড ওয়াইফ, আমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা নিজেরা তা সেটেল করতে পারবো, আমাদের ফ্যামিলি আছে। তখন তিনি বলেন যে না, তুমি এখানে যাবে না, স্টেট ওয়েট, তুমি তোমার লাইফকে ডিভোর্সের নোটিশ পাঠাবা এবং ডিভোর্স করে দেবা। শফিউল্লাহ আল মনির আরও বলেন, সালমান সাহেব যখন আমায় প্রেশার দিল তাজিনকে ডিভোর্স দেওয়ার জন্য এবং আমিও তখন রাজি হলাম না। এরপর থেকেই জিনিসটা প্রকাশ্যে চলে আসলো এবং তখন থেকেই ওপেনলি অ্যাটাকগুলো শুরু হলো। এর আগ পর্যন্ত ওই জিনিসটা পাবলিকলি ছিল না বা কেউ জানতো না, এমনকি আমার অফিসের লোকজনরাও জানতো না যে আমার কোনো সমস্যা হচ্ছে কিনা। ভিডিও বার্তায় বলা হয়, এ কারণে শফিউল্লাহ আল মনির গুম হয়েছিলেন 1 মাস। মামলা আরও হামলায় দুর্বিষহ হয়ে ওঠে তার জীবন, যদিও 2020 সালে শেষ ভাগে তাদের তালাক হয়ে যায়। শুধু আওয়ামী লীগের এই নেতা সালমান এফ রহমানের এই নারীর সাথে সম্পর্ক নয়, এরকম শত শত নারীর সাথে গড়ে তোলে অবৈধ সম্পর্ক। টাকার পাহাড় থাকায় এবং ক্ষমতার অপব্যবহার করে দিনের পর দিন একইভাবে এই অপকর্ম করে যায় এই সালমান এফ রহমান। দেখতে তাকে অনেকটা দরবেশের মতো দেখা গেলেও ভেতরের চরিত্রটা ছিল খুবই নোংরা। সালমান এফ রহমান এমন এক ব্যক্তি যার নামের পাশে এমন কোনো দুর্নীতির অভিযোগ নেই না যা নেই। শেয়ার বাজারের কেলেঙ্কারি, ব্যাংক ডাকাতি সহকারে বিভিন্ন অপরাধের অপরাধী এই সালমান এফ রহমান। তার সাথে সর্বশেষ যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে নারী কেলেঙ্কারি। যদিও আওয়ামী নেতাদের ক্ষেত্রে এই নারী কেলেঙ্কারির বিষয়টা খুবই স্বাভাবিক, প্রত্যেকটা নেতাই এই নারী কেলেঙ্কারির সাথে জড়িত, তবে কারোটা প্রকাশ্যে এসেছে কিংবা কারোটা প্রকাশ্যে আসেনি। তবে সবশেষ সালমান এফ রহমানের এই বিষয়গুলো প্রকাশ্যে আসে যখন সালমান এফ রহমান ক্ষমতা থেকে ছিটকে পড়ে বা শেখ হাসিনা পালিয়ে যায়, তারপর যখন গ্রেফতার হন। এদিকে ভারতে পাওয়া ছাত্রলীগ নেতাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে দাবি পুলিশের। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের দলের একজন শীর্ষ নেতা ইসহাক আলী খান পান্না, যিনি তার সরকারের পতনের পর দেশ ছেড়ে ভারতে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু এক রহস্যজনক মৃত্যুর পর বাংলাদেশ মেঘালয়ের রাজ্যের অদূরে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে তারা। পুলিশের দাবি, পান্নাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
এতে বলা হয় বাংলাদেশের ভারতের মেঘালয় রাজ্যের 1.5 কিলোমিটার দূরে 26শে আগস্ট আওয়ামী লীগ নেতার অর্ধগলিত লাশ শনাক্ত করে পুলিশ। পুলিশের বর্ণনা অনুযায়ী ইসাককে মেঘালয় রাজ্যের বাংলাদেশ সীমান্তের কাছে জন্তিয়া পাহাড়ের দোনা ভুই গ্রামের একটি সুপারি বাগানের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে তার সাথে থাকা পাসপোর্ট দেখে পুলিশ ইসাকের পরিচয় শনাক্ত করে। ইসাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এছাড়াও তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কপালে ঘর্ষণ এবং ক্ষত ছিল, যা তার বাঁচার জন্য আপ্রাণ চেষ্টার ইঙ্গিত দিতে পারে। পানা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এদিকে ভারতে বাংলাদেশ থেকে গ্যাস রপ্তানি সম্পর্কে জ্বালানি বিভাগের ব্যাখ্যা। ভারতে বাংলাদেশ হতে কখনোই পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ভারতের 7 সিস্টারে যাওয়া গ্যাস লাইন বন্ধের দাবিতে ভাইরাল হওয়া বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। বৃহস্পতিবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ হতে ভারতের পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা মর্মে গত 25শে আগস্ট হতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বলা হচ্ছে যে পূর্বের আওয়ামী লীগ সরকার কর্তৃক ভারতের পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো, কিন্তু বর্তমান সরকার ক্ষমতা এসে এর সিদ্ধান্ত বাতিল করছে। এর প্রেক্ষিতে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে সরবরাহ করা গ্যাস লাইনের সংযোগও বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। একই দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে বাংলাদেশ থেকে কোনো প্রকার প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মাধ্যমে ভারতে রপ্তানি হয় না। বাংলাদেশ থেকে ভারতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার যে দাবিটি প্রচার করা হচ্ছে তা সঠিক নয়। তবে এলপি গ্যাস রপ্তানি হলেও তা সরবরাহ বন্ধ করা হয়নি। যে ভিডিওটি প্রচার করা হচ্ছে তাও 2 বছরের পুরনো এবং ভিন্ন ঘটনার বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতে বাংলাদেশ হতে কখনোই পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়নি। ভারতের 7 সিস্টারে যাওয়ার গ্যাস লাইন বন্ধের দাবিতে ভাইরাল হওয়া বিষয়টিও সম্পূর্ণ মিথ্যা বা উদ্দেশ্য প্রণোদিত। তবে কেউ কেউ বলছেন, আখাউড়া কসবা সীমান্তে ভারত কর্তৃক গ্যাস পাইপ লাইন এরো করে বাংলাদেশ অংশ ঢুকিয়ে ওই অঞ্চলে অবস্থিত গ্যাসকূপ থেকে বছরের পর বছর গ্যাস নিয়ে যাচ্ছে। সীমান্ত এলাকা হয় যা অজানায় থেকে গেছে। প্রয়োজনে সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি সরেজমিনে গিয়ে যাচাই করতে পারেন। এভাবে কোনো একটা দেশ অন্য একটা দেশের অভ্যন্তরের ভিতর থেকে কোনোভাবেই নিতে পারে না প্রাকৃতিক সম্পদ।